আমি আল্লাহর কসম করে বলে কলিজার টুকরা যুবক একটু খেয়াল করে শুনো, 31st নাইট কোন মুসলমানদের কালচার হতে পারে না। কোন সুস্থ মস্তিষ্কের মুসলমানের সন্তান এই 31st নাইট পালন করতে পারে না। এটা হলো বেজাতিদের কালচার, এটা বেজাতিদের কৃষ্টি কালচার, ইহুদিদের কৃষ্টি কালচার, নাসারাদের খ্রিস্টানদের কৃষ্টি কালচার। এটা কোনো মুসলমানের সন্তান এই দিন পালন করতে পারে না। এই যুবক, তুমি যদি এই দিন পালন করতে যাও, তুমি একটু খেয়াল করে শুনো, তুমি 4টা বিপদের মধ্যে পড়ে যাবা। 1 নম্বর বিপদ, তুমি এই দিন পালন করলে মুসলমানের নাম থেকে তোমার নামটা কাইটা ইহুদি আর খ্রিস্টানের নামের মধ্যে তোমার নামটা চলে যাবে। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যারা যে জাতির সাথে সাদৃশ্য রাখে চলনে তাদের পালন করার মতো পালন করে, আল্লাহ রাসূল বলেন সে জাতীয় সে ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এটা খ্রিস্টান ইহুদিরা পালন করেন, 31st নাইট তারা পালন করেন। আমি মুসলমানের সন্তান নিয়ে যদি ওটা পালন করতে যাই, তাহলে আমিও তাদের দলভুক্ত হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেছেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আদর্শ পালন করতে চাও, তোমার যদি আদর্শ গ্রহণ করতে করাই লাগে, তাহলে আমার নবী উত্তম আদর্শের অধিকারী, তাকে আমি সব চাইতে উত্তম আদর্শ দিয়ে পাঠাইছি দুনিয়ার মধ্যে, তুমি তার আদর্শই পালন করো। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হামসিরাতে মুস্তাফা গর তামামে আলেম কুন ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবুয়াবি আইতিসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমরা নিজেদের জীবনে ধারণ করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে কলিজার টুকরা যুবক, হে ঈমানদারের সন্তান, আল্লাহ তোকে আমাকে ডাইকে বলতেছেন, হে ঈমানদারের সন্তানেরা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম। ইহুদি খ্রিস্টানরা আমাদের চিরদিনের শত্রু, এদেরকে তোমরা অনুসরণ করো না, বন্ধু হিসেবে গ্রহণ করো না। তুমি যদি বন্ধু বানাইতে চাও, তাহলে আমার নবীকে বন্ধু বানাও। 2 নম্বর ক্ষতির মধ্যে তুমি এই দিন পালন করলে করে যাবা। 2 নম্বর ক্ষতি, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে ঠেকাইয়া দিবে। আল্লাহ কি করবেন? আল্লাহ ঠেকাইয়া দিবেন কিভাবে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজুলু কদামু আদম মিন ইনদি রাব্বি হাত্তা ইউসালাম খামসিন। হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে থেকে এক চুল পাও তুমি নড়াইতে পারবে না। 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া। 1 নম্বর প্রশ্ন, আন উমরি ফিমা আফনা, তোমার হায়াত সম্পর্কে, বয়স সম্পর্কে আল্লাহ তাআলা কোথায় কাটাইছো। ওয়ান শাবাবি ফিমা আবলা, এই যুবক তোমাকে প্রশ্ন করবে তোমার যৌবনকাল তুমি কোথায় কাটাইছো, হিসাব দেয়া যাও। যদি আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে তোমাকে আমাকে দাঁড়ায় বলতে বলে, বলো তো ডিসেম্বর মাসের 31 তারিখের রাত্রে রাত 12টার সময় তুমি কি করে কাটাইছো, এই কথার হিসাবটা আমি আল্লাহর কাছে দিয়া তারপরে আমার সামনে থেকে যাও। হিসাব দিবেন, দিতে পারবে? হিসাব দেওয়ার কোনো সুযোগ থাকবে? এই যুবক, তুমি মুসলমানের সন্তান, 31st নাইট পালন করতে যা হাজারো গুনার মধ্যে লিপ্ত হইতেছো। তুমি নাচ ক্লাবে যাইতেছো, তুমি ডিজে পার্টি করতেছো, তুমি হাজারো গুনার মধ্যে লিপ্ত হয়ে যাইতেছো। তুমি কি করতেছো? ফানুস উড়াইতেছো, পটকা ফুটাইতেছো, আতঙ্কবাদী করতেছো, হাজারো হারামের মধ্যে লিপ্ত হইয়া তুমি নিজেকে বিপদের মধ্যে ফেলাইতেছো। এই জন্য 31st নাইট কোনো মুসলমানের দিবস হতে পারে না। এই জন্য প্রত্যেকটা গার্জেন যারা আছি, প্রত্যেকের সন্তান এ রাত্রে কোথায় যাইতেছে, কি করতেছে, একটু খবর রাখা উচিত। আমি যদি আমার সন্তানের খবরটা না রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাকেও আমার সন্তানের কারণে জিজ্ঞাসা করবে। 3 নম্বর, একটু খেয়াল করো কি বিপদে তুমি পড়বা। এই যুবক, এই রাত পালন করতে গেলে তোমার আমল নামায় জিনার গুনাহ আসবে। তুমি বললো, হুজুর আমি তো জিনা করবো না, আমি একটু 31st নাইট পালন করবো, তাহলে জিনার গুনাহ কিভাবে আসবে? একটু দিলের কান দিয়ে শুনো কিভাবে তোমার আমল নামায় আসবে। তুমি রাত পালন করতে যাও, তোমার যে গার্লফ্রেন্ড আছে তার সাথে তুমি মোবাইলে কথা বলবা,
এই যে একজন বেগানা নারীর সাথে জবান দিয়ে কথা বললা, তোমার জবানের জিনের গুনাহ হইল। তার কথা তুমি কান দিয়ে শুনলা, ডিজে গান শুনলা, তোমার কানের জিনে গুনাহ হইল। তুমি চোখ দিয়ে ভিডিও কলে তারা দেখবা, বেগানা নারীকে দেখবা, তোমার চোখের গুনাহ হবে। জবান দিয়ে বলবা, জবানের গুনাহ হবে। এই জন্য জিনার গুনাহ থেকে বাঁচতে হলে 31 নাইট এরা মুসলমান পালন করতে পারে না। মুসলমান কি করতে পারে না? পালন করতে পারে না। 4 নম্বর, তুমি আরেকটা ক্ষতির মধ্যে পড়ে যাবা। যে ব্যক্তি 31 নাইট পালন করবে সে শয়তানের ভাই হবে। কার ভাই? শয়তানের। কেন? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে তারা শয়তানের ভাই। বলেন তো, ডিজে গান বক্স ভাড়া করে বাজাবে, এটা আমার কোনো প্রয়োজনের মধ্যে না, অপচয়। নাইট ক্লাবে টাকা খরচ করলাম, পটকা উঠাইলাম, পানও শুরাইলাম, আর এগুলি করতে যে ঢাকা শহরে কত বাচ্চা পোলাপান সাত থেকে পড়ে মারা গেছে, এবং ইতিহাস বাংলাদেশে আছে। তাহলে এই যে একটা নাজায়েজ কাজ করতে যায়, যে টাকাগুলি তুমি খরচ করলা, সব তুমি অপচয় করলা। আর অপচয়ের জন্য অপচয়কারীকে আমার আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, সে হলো শয়তানের ভাই। তার ভাই? শয়তানের ভাই। এজন্য আমাদের প্রত্যেকের জরুরি, আমার সন্তান যেন এই ইহুদি খ্রিস্টানের কালচার থেকে বাঁচতে পারে, বেঁচে থাকে। এই জন্য আমাদের সবাই কি হইতে হবে? সচেতন হইতে হবে।